আসসালামু আলাইকুম। আসলে ব্যবসায়ী রহিম ভাই বড় বিষয় না। রহিম ভাই একজন ভালো মানুষ ছিলেন, খুবই ভালো। সবার সাথে ওনার বাজারে যারা আছে আসলে বাড়ির লোক বা গ্রামের লোক বাজারের বিষয়টা জানে না। আমি যেহেতু একটা জায়গায় অবস্থান করি, আমি অফিসে চাকরি, আমার অফিসের আশপাশের বাজারে আশপাশের লোকজন জানে আমি কত লোক। তো আমরা জানি, আমরা সিলেটের সাংবাদিকতা করি হিসাবে অনেক সময় রহিম ভাইয়ের সাথে কথা হয়েছে। খুব ফুর্তির লোক ছিলেন। আজকে আমরা আসতে পেরে জানালে আসতে পারি নাই, আজকে আসতে পেরে আসে আমরা নিজেই মর্মাহত যে এই লোকটার আজকে এই দিন আমরা তো উপলব্ধি করতে চিন্তা করি নাই যে আজকে এই পর্যায়ে আসতে হবে। আমরা সবাই মরতে হবে, আমাদের সিলেটি মাসুক ভাই বলেছেন। তো আমরা এমনভাবে চলাফেরা করা উচিত, আমার মৃত্যুর সংবাদ শুনে আমার লাশ কবরে দেওয়ার সময় যে আসতে পারে না, পরবর্তীতে আমার যাতে খোঁজখবর নিয়ে আসে মানুষের সাথে এমন আচরণ করা উচিত। আমাদের চেয়ারম্যান সাহেব সকাল 9টায় বের হয়েছে, কিন্তু উনি রেস্ট নেন নাই। কেন রেস্ট নেন নাই? এই মানুষের জন্য রেস্ট নেন। মানুষের নির্বাচিত চেয়ারম্যান, এখন যদি উনি রেস্টে চলে যান, মানুষ ওনাকে না পায়, মানুষের মন অখুশি হবে। মানুষের মন যাতে খুশি থাকে আমাদের উপর, মানুষ যাতে বেজার না হয়। মানুষের বেজার হলে তার আত্মা অভিশাপ দেয়। সেই জিনিসটা থেকে আমরা যেন বিরত থাকি, মানুষের মনে কষ্ট না দিয়ে নিজে কষ্ট নিয়েও যেন মানুষকে সুখে রাখতে পারি। আজকের এই দিনে আমি রহিম ভাইয়ের তার মাফিরাত কামনা করব। ওনার শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। সিলেটে কর্মরত সকল সাংবাদিকদের পক্ষ থেকে, সিলেটের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন, এবং আমরা মৃত্যুবরণ করার পর যেন মানুষ আমাদের কবরের পাশে গিয়ে নেকি দিয়ে আমাদেরকে ইয়াদ করে, এমন মানুষ যদি দুনিয়ার জীবনে বাকি থাকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহুম্মা আমিন। এখন মাননীয় চেয়ারম্যান সাহেব কিছু হইবা আর আমরা শুনবো, আমরা সেটাই আশা করি। মহান আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে যে পবিত্র জুম্মাবার আজকে জুম্মার নামাজ পড়ি আমরা আমাদের প্রিয় ভাই হিসাবে বিশিষ্ট ব্যবসায়ী রহিম